বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন, আজ থেকে আমরা একটা সুন্দর উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছি। সেটা হচ্ছে আল কোরআনে লুকিয়ে থাকা যে মুক্ত ভাণ্ডারগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে দোয়া। তো আমরা জানি দোয়া একটি ইবাদত। তো এই ইবাদতটা আমরা যদি আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী করি। কীভাবে কথা অনুযায়ী? তার ভাষা অনুযায়ী। এই আমাদের যে পূর্বপুরুষ বা আমাদের যে উত্তরসূরি বলেন, পূর্বসূরি, আমাদের যে নবী রাসূলগণ, তারা হচ্ছে আল্লাহর নিকট অধিক প্রিয় বান্দা। তো আমাদেরকে তাদেরকে পথ অনুসরণ করতে বলা হয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে তাদের নমনীয়তা, তাদের দোয়া আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা সেটা সরাসরি কোরআনে উল্লেখ করেছেন যে আমার অমুক নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দাউদ আলাইহিস সালাম, অথবা মুসা আলাইহিস সালাম আমার কাছে এভাবে দোয়া করেছে এবং এটা আমার কাছে খুব প্রিয়। এবং আমরা নামাজেও কিছু দোয়া করি। তো আজ থেকে আমরা চেষ্টা করব, আমরা এখানে 40টি দোয়া পড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা মুখস্থ করতে না পারি, জানব যে এই মণিমুক্তাগুলো আমাদের কোন কোন সূরায় কীভাবে লুকিয়ে আছে। অ্যাটলিস্ট কোরআন পড়ার সময় আমরা সতর্ক হব যে এটা একটি দোয়া, আমরা বুঝতে শিখব। এটাও একটা বড় বিষয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বারাকা দান করুক। তো আমরা সূরা বাকারার 27 নং আয়াতে, সূরা বাকারার 27 নং আয়াতে, 127 নং আয়াতে একটি দোয়া করা হয়েছে। দোয়াটি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা শরীফ নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এই দোয়াটি করেছিলেন। এই দোয়ার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম এই শিক্ষাই দিয়েছিলেন যে মানুষ শুধু মহৎ কাজ করেই তৃপ্ত যেন না হয় এবং গর্ব না করে, বরং ওই কাজটি কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে। কত বড় একটা বিষয় যে আমরা একটা ভালো কাজ করেছি, আমরা কখনো এটা আলহামদুলিল্লাহ বলি না যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি একটা ভালো কাজ করার তৌফিক দান করেছো। হয়তো আমরা ভুলে যাই, কিন্তু আল্লাহ যদি তৌফিক না দিত, আল্লাহ যদি আমাকে ওই ভালো কাজটির জন্য কবুল না করতো, আমার পক্ষে এটা সম্ভব ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবাঘর বিনির্মাণের পর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করেন যে তুমি আমাকে একটা ভালো কাজের সুযোগ দিয়েছো এবং তুমি সেটা আমার জন্য কবুল করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম কী বলেছিলেন? রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, তাকাব্বাল মিন্না, আপনার পক্ষ থেকে আমাদের এই কাজটি কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইন্নাকা আনতা, নিশ্চয় আপনি, সামিউল আলিম, সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। তার মানে আমার এই দোয়াটি আপনি শুনুন এবং আমার এই কাজটি সকল ভুল ভ্রান্তি উপেক্ষা করে আমার এই ভালো কাজটি আপনি ভালো কাজ হিসেবে কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো আমরা প্রতি নামাজের শেষে বা আমরা যদি সুন্নাত নামাজ পড়ি বা আমরা যে কোনো নামাজ, নফল নামাজ যেগুলো আছে সেগুলো পড়ে, ফরজ নামাজের পরেও পড়তে পারি যে আল্লাহ তুমি যে আমাকে তৌফিক দান করেছো সময়ে বা যথাসময়ে নামাজ আদায় করতে পেরেছি, তো আমার এই নামাজটাকে কবুল করো। তো আমার মনে হয় আমাদের এই দোয়াটি আমাদের জন্য যথেষ্ট হবে। আমাদের আল্লাহ কবুল করে নিন। বারাকাল্লাহু ফিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।